ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 61, নাটোর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি সংসদীয় আসন 61। এই আসনটি নাটোর 4, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 4,20,000। এখানে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। এই আসনটিতে 86 সালের পর থেকে 7 বার আওয়ামী লীগ, 2 বার বিএনপি এবং 2 বার জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এমদাদুল্লাহ। এমদাদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আপনি প্রার্থী হয়েছেন, ভোট করবেন ইসলামী আন্দোলন, এখানে ইসলামী আরো দল আছে, সেক্ষেত্রে ভোটাররা কেন আপনাদের বেছে নেবে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। মানুষে ইসলামী দল হিসাবে ইসলামী আন্দোলনকে কেন বেছে নেবেন? কারণ ইসলামী আন্দোলন শুধু দেশ জাতি নিয়ে চিন্তা করে না, তারা আখিরাত নিয়েও চিন্তা করে। মানুষ যেমন নাকি দেশের মধ্যে শান্তি এবং নিরাপত্তা, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আর এই রক্ষা পাওয়াটা শান্তিরভাবে পাওয়া যাবে ইসলামী আন্দোলনের মধ্যে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা এই ধরনের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন এবং ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক তারা নিরাপত্তা দিয়ে থাকবেন। এই জন্যই মানুষে ইসলামী আন্দোলনকে বেছে নিচ্ছেন। আপনারা বিজয়ী হলে এখানে নারীদের জন্য কি করবেন? তাদের স্বাধীনতা কতটুকু থাকবে? আমরা বিজয়ী হলে এখানে নারীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং তাদেরকে, যদিও আমরা ইসলামের বিধান হিসাবে পর্দা করা দরকার, পর্দা সম্পর্কে আমরা তাদেরকে উৎসাহিত করব, ইসলামের বিধান জানাবো, বাকি তাদের স্বাধীনতা থাকবে। তারা সেই হিসাবে তাদের সাধ্য হিসাবে যতটুকু পর্দা করতে পারেন তারা তো পর্দা করবেন, বিধানটা জানবেন, তারা জানা থাকবে। এজন্য তাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় প্রচুর রসুন উৎপাদন হয়, বলা হয় যে দেশের 3 ভাগের 2 ভাগ রসুন এই এলাকায় হয়। এই রসুনের কোনো সংরক্ষণগার নেই এবং সংরক্ষণের অভাবে দাম পায় না কৃষকরা। এছাড়া চলন বিলের যে উন্মুক্ত জলাশয়ের যে মাছ, সেই মাছটি এখন কমে যাচ্ছে পুকুর খননের কারণে। এই বিষয়গুলো কিভাবে সমাধান করবেন? এই বিষয়ের মধ্যে যেহেতু চলন বিল, আমাদের এখানে রসুনের আবাদটা সবচাইতে বেশি এবং বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ রসুন আল্লাহ রহমতে আমাদের এই অঞ্চলে রসুনের দ্বারাই কভার করে। বাকি এই রসুনগুলা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কিভাবে সংরক্ষণ করা যায় আমরা চেষ্টা করব। রসুনগুলা সংরক্ষণ করার পরপরই, কারণ রসুন এমন একটা আবাদ, এমন একটা ফসল যেটা বেশি দীর্ঘদিন রাখা যায় না। বিজয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী হলো যে ইনশাআল্লাহ আমরা মানুষের কাছে যাচ্ছি, গণসংযোগ করতেছি, তারা আমাদেরকে অত্যন্ত আশ্বাস দিচ্ছেন যে আমরা ইসলামী দলে ভোট দিব, ইনশাআল্লাহ আপনাদেরকেই দিব, হাত পাখাকেই দিব, ইনশাআল্লাহ আপনারা বিজয় হন এবং দেশের উন্নতি করেন, এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আপনারা দেখেন। আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের মুখ বলে তাকায়, আপনারা যদি আমাদেরকে পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা করব। ইনশাআল্লাহ আপনাদের হকের মধ্যে গরিব দুঃখী যে সমস্ত মানুষ আছে তাদেরকে যে সমস্ত সরকারিভাবে যেগুলো অনুদান দেওয়া হয়, আমরা এগুলো ইনশাআল্লাহ পঙ্খানুপঙ্খ রূপে আপনাদের কাছে পৌঁছাবো এবং এটা পৌঁছাইতে, এই সমস্ত কার্ড দিতে আপনাদের একটা টাকাও কোনো খরচ হবে না ইনশাআল্লাহ। আমরা এতটুকু আশ্বাস তাদেরকে দিতে পারি এবং দিচ্ছিও। ধন্যবাদ। কথা বলছিলাম মাওলানা এমদাদুল্লাহর সঙ্গে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ থাকবে সারাদিন নাটোর 3 এবং 4 আসনে।